সো গাইজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, আমরা যারা ক্রিয়েটাররা রয়েছে ভিডিও ক্রিয়েট করি, আমাদের ভিডিওটা ক্রিয়েট করার পর আমরা যখন এডিটিং করতে বসি তখন আমাদের ভিডিওর মধ্যে কিছু রয়্যালটি ফ্রি বা আপনি বলতে পারেন কপিরাইট ফ্রি ইমেজ বা ভিডিও ক্লিপ ইউজ করে আমাদের ভিডিওটাকে আরও বেশি প্রফেশনাল দেখানোর জন্য। তো গুগল থেকে যদি আপনি কোনো ইমেজ ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক পদ্ধতিটা মেনে ডাউনলোড করতে হবে। যদি আপনি ভাবেন যে গুগল থেকে যে কোনো কিছু ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন তাহলে কিন্তু কপিরাইট আসবে। তো কীভাবে ডাউনলোড করতে হয় গুগল থেকে যে কোনো কপিরাইট ফ্রি ইমেজ সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো যদি আপনি একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাকে হেল্প করবে। তো চলুন তাহলে কন্টিনিউ করি। তো গাইজ প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সার্চ বারে এখানে যেটা আপনি ডাউনলোড করতে চান, যেটা আপনার প্রয়োজন সেটাকে লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে ইউটিউব লোগো লিখে সার্চ করছি, মানে ইউটিউবের একটা লোগো আমি ডাউনলোড করতে চাই কপিরাইট ফ্রি, তাও গুগল থেকে, ঠিক আছে। সার্চ করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। যেহেতু আমরা ইমেজ ডাউনলোড করব তো এখানে ইমেজের উপরে ক্লিক করবেন। ইমেজের উপরে ক্লিক করার পর আপনার সামনে যত কিছু ইমেজ শো করছে এখানে সব কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এখানে এমনও কিছু ইমেজ রয়েছে যেগুলো কপিরাইট ফ্রি, যেগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো। আবার এখানে এমনও কিছু ইমেজ রয়েছে যেগুলি কিন্তু আমরা ইউজ করতে পারবো না, করলে কপিরাইট আসবে, ঠিক আছে। তো কীভাবে ফাইন্ড করবেন এর জন্য দেখুন উপরে 3 ডটে ক্লিক করে চেক করে নেবেন ডেস্কটপ সাইটটা এখানে এনেবল আছে কিনা। এটা আপনাকে চেক করতে হবে। যদি আপনি মোবাইলে কাজগুলি করছেন তাহলে ডেস্কটপ সাইটটাকে এখানে এনেবল করে নেবেন, ঠিক আছে। এনেবল করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এখন এখানে একটু জুম করবেন। জুম করার পর দেখুন একটা অপশান থাকবে টুলস, এই টুলস অপশানে ক্লিক করবেন। টুলস অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ইউজেস রাইটসের একটা অপশান রয়েছে। এটার উপরে যখন ক্লিক করবেন দুটো অপশান আসবে আপনার সামনে। প্রথমে অপশান থাকবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যতগুলি ইমেজ আসবে এই সবগুলি ইমেজ কিন্তু কপিরাইট ফ্রি, মানে এগুলিকে আপনি ডিরেক্টলি ডাউনলোড করে আপনার ভিডিওতে অথবা আপনার ভিডিওর থাম্বনেইলে ইউজ করতে পারবেন। কখনো কোনোদিন কপিরাইট আসবে না, ঠিক আছে। ডাউনলোড কীভাবে করবেন? ডাউনলোড করার জন্য যেটাকে আপনি ডাউনলোড করতে চান ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজটার উপরে প্রেস করে রাখবেন। তো এখানে ডাউনলোড ইমেজের অপশান আসবে। ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি ইজিলি ইউজ করতে পারেন আপনার ভিডিওর জন্য অথবা আপনার ভিডিওর থাম্বনেইলের জন্য, ঠিক আছে। তো যারা এখনও ভিডিওটাকে দেখছেন তাদের জন্য আমি একটা রিকমেন্ড করতে চাইবো ফ্রি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আপনি এক জায়গায় কপিরাইট ফ্রি বিভিন্ন ইমেজ বলুন, ভিডিও ক্লিপ বলুন অথবা সাউন্ড ইফেক্ট বলুন বা আমরা যে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করি সেই মিউজিকগুলি আপনি এক জায়গায় পেয়ে যাবেন একেবারে কপিরাইট ফ্রি, ঠিক আছে। তো সেটা কীভাবে আমি দেখাচ্ছি, ওয়েবসাইটটা কোনটা আমি বলছি। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে পিক্সাবে লিখে সার্চ করবেন। স্পেলিংটা লক্ষ্য করুন, পিক্সাবে, ঠিক আছে। সার্চ করার পর প্রথমে অপশান আসবে আপনার সামনে যেটা ওয়েবসাইট আর কি, pixabay.com। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এখন দেখুন এখানে অল ইমেজেসের পাশে একটা অ্যারো রয়েছে বা অল ইমেজেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সব কিছু সেপারেটভাবে দেওয়া রয়েছে, মানে আপনি কি ডাউনলোড করতে চান। আপনি যদি ইমেজ ডাউনলোড করতে চান ইমেজেস সিলেক্ট করবেন, ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিডিও সিলেক্ট করবেন। যদি আপনি সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে চান তাহলে মিউজিকটাকে সিলেক্ট করবেন। সাউন্ড ইফেক্ট চাইলে সাউন্ড ইফেক্টটাকেও ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি একটা ভিডিও ক্লিপকে ডাউনলোড করতে চাই, তো এখানে ভিডিওস অপশনটাকে সিলেক্ট করলাম। এখন এই সার্চ বারে যেটা আপনি ডাউনলোড করতে চান, যেটা আপনার প্রয়োজন আর কি, যেমন ধরুন আমি এখানে সাবস্ক্রাইব লিখে সার্চ করছি। তো সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব যে বাটন থাকে, বিভিন্ন অ্যানিমেশনগুলি থাকে ভিডিওর মধ্যে আমরা ইউজ করি। তো দেখুন সাবস্ক্রাইব লিখে সার্চ করার পর এখানে অনেক কিছু অ্যানিমেশন শো করছে। এই অ্যানিমেশনগুলি থেকে আপনি যে কোনো কিছু ডাউনলোড করে আপনার ভিডিওতে একেবারে রেডিমেড এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন আপনার ভিডিওতে, ঠিক আছে। তো ডাউনলোড করার প্রসেস কি দেখুন, যেটা আপনি ডাউনলোড করতে চান এটাকে আপনি প্লে করে দেখতেও পারেন। ধরুন এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে প্লে করে আপনি দেখতেও পারেন এটা আসলে কি কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনি তাহলে ডাউনলোড করবেন, আদারওয়াইজ তো আপনি অন্য একটা চেক করতে পারেন, ঠিক আছে। তো যদি এটাকে ডাউনলোড করতে চান আপনি উপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপর এখানে কিন্তু আরও একটা ফিচার্স রয়েছে, কোয়ালিটিও সেট করতে পারেন। যদি আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে সেটাও করতে পারেন। যদি আপনি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন। কোয়ালিটি সেট করার পর ডাউনলোড অপশানে যখন ক্লিক করবেন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। এখন এই যে ওয়েবসাইটটা বলছি আমি, এটা অনেক বেশি হেল্প করে। যত বড় বড় ক্রিয়েটার আপনি দেখেন ম্যাক্সিমাম কিন্তু এই ওয়েবসাইটটাকে ইউজ করেন, কারণ এটা একেবারে ইজি টু ইউজ, ঠিক আছে। কোনো ধরনের লগ ইনও করার প্রয়োজন হয় না এবং এখানে যে কোনো টপিকের উপরে আপনি যে কোনো ইমেজ বলুন, ভিডিও ক্লিপ বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, সব কিছু এক জায়গায় পাওয়া যায়। সেই কারণে এটা অনেক বেস্ট একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। তো যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও প্রেস করে রাখবেন এই টাইপের ভিডিওগুলি ফিউচার আরও দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।